আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে যে যেখানে আছেন ভালো আছেন। আমিও আমার পরিবার নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি। আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। যদি আমার ভিডিওটি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে যাবেন। আর যদি একটু বেশি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন প্লিজ। একটা ভিডিওতে দেখিয়েছিলাম আমি প্রেশার কুকার কিনেছি, তো এ পর্যন্ত আর ব্যবহার করা হয়নি, ওইভাবেই রেখে দিয়েছিলাম শুধুমাত্র আনবক্সিং করে। আজকে একটু ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি, কারণ আমি আজকে ব্যবহার করব। আর ব্যবহারের আগে অবশ্যই একটু মেজে ঘষে পরিষ্কার করে নিলে ভালো হয়। তাতে অনেক আগে একটা প্রেশার কুকার কিনেছিলাম, সেই আপনার মনে হয় 7-8 সালের কথা। তো তখন আর ওইভাবে ব্যবহার করা হয়নি, করেছি মাঝখানে কিছুদিন, 11, 12, 13, 14, 15 এর পর থেকে ব্যবহার করেছি, মাঝখানে আবার কিছুদিন বাদ দিয়েছিলাম। তো প্রেশার কুকারের উপরে যে শীষ ওঠার সেটা আমার নষ্ট হয়ে গেছিলো, হারিয়ে গেছিলো আর কি। হারিয়ে যাওয়ার পরে আমি 100 টাকা দিয়ে একটা কিনেওছি, কিন্তু ওইটা আর ম্যাচ করছে না। আর ওইটা ছিল নাকি, আমি যখন কিনেছিলাম তখন বলেছিল যে মারুতি ব্র্যান্ড, ইন্ডিয়ান। তো ওই সময়ই আমি ওইটা কিনেছিলাম 1200 টাকা দিয়ে, 6 লিটার। তো ওইটা আর এখন কাজ হচ্ছে না, কিন্তু সামনে রমজান মাস, আর মূলত যেহেতু নিজে অসুস্থ, বাচ্চাদের পড়াশোনা সব কিছু সময়ের সাথে একদমই পেরে উঠছে না, হিমশিম খেয়ে যাচ্ছি, ঠিকমতো ভিডিওটাও করতে পারি না। চ্যানেলটা খুলেছি ঠিকই, কিন্তু এর পেছনে একদমই সময় দিতে পারছি না। আর আমি যেহেতু আমার চ্যানেলে সময় দিতে পারছি না, তাহলে আপু ভাইয়ারা কীভাবে দিবে? তো যাই হোক, এখন আবার রমজান মাস উপলক্ষে একটা প্রেশার কুকার কিনলাম, তো দেখি কেমন হয়। কেন যেন প্রথমে একটু ভয় ভয় লাগছিল, কারণ কিছুদিন আগে একটা ভিডিও দেখেছি প্রেশার কুকার বাস্ট হওয়ার। তো আল্লাহ আল্লাহ করে প্রেশার কুকারে প্রথম ডাল বসিয়ে দিয়েছি। আর আমি যে রান্নাটা করব একদম সিম্পলি, প্রেশার কুকারে ডাল সিদ্ধ করে তারপরে বাগার দিয়ে নিব, আর শুধুমাত্র তেলাপিয়া মাছ ভাজি করব। আসলে আল্লাহর দিন সবই সমান। আল্লাহ তার বান্দাকে সব কিছু রিজিক দিয়েই দুনিয়াতে পাঠিয়েছেন। তারপরেও কখনো কখনো কেন যেন হিমশিম খেয়েই যাই। সবই বুঝি, সবই মেনে নেই, তার মানিয়েও নিতে শিখে গেছি। তারপরেও কেন যেন খুব অসহায় লাগে, একা লাগে। আর বিশেষ করে কষ্ট লাগে, অনেকগুলা কারণ আছে যে বাড়িঘর করেও টাকা পয়সা খরচ করে বাড়িঘরে থাকতে পারি না, সেটা নাই মেনে নিয়েছি। বাচ্চাদের নিয়ে ভাড়া বাসায় আছি, ঠিক আছে, মানুষ তো একটা বাসায় কত 10 বছর 15 বছর থাকে, আর কেন যেন আমি থাকতেই পারি না। আসলে কি, আমার মনে হয় অনেকেই বলে, দেখা যায় বই পুস্তকে বা নীতি কথায় অনেক জ্ঞানী গুণীরা বলেছে যে একা একা থাকলে ভালো থাকা যায়, যত কম মেশা যায়। আসলে আমি তো ওইভাবে মেশার টাইম পাই না। আমার এই বাসার মধ্যে অন্যান্য যে ভাড়াটে আছে বা আশেপাশের মানুষ, তারা সবাই খুব মিশে, কিন্তু আসলে আমি তো সময়ই পাই না তাদের সাথে মিশবো কী করে? আমি আমার বাচ্চাদের পেছনে দৌড়াতে হয়, আবার রান্না টান্না করা, আবার নিজে অসুস্থ। আর বেশ কিছুদিন ধরে সিআরপিতে আসা যাওয়া করছি থেরাপির জন্য। তো এক জায়গায় যেহেতু আমি এইখান থেকে আমার সিআরপির লোকাল বাসের ভাড়া 30 টাকা, তাহলে বোঝেন যে কতটা দূর। তো এই করে আমি কিভাবে অন্যদের সাথে একটু তেলাতেলি করব, গল্প করব, এমনি জাস্ট দেখা হলে হাই হ্যালো বলতে পারি, সালাম দিতে পারি, এর বেশি খাতির আমার সময়ই হয়ে ওঠে না। আর এই খাতিরের অভাবেই মনে হয় সবাই আমাকে একঘরে করে রাখে। আমি একঘরে, আবার যেটুকু সময় পাই এই চ্যানেলের পেছনে সময় দেই, একঘরে হয়েও থাকতে পারি না। এখন এমন অবস্থা, আমার এত কষ্ট লাগতেছে যা বলার মতো না। রমজান উপলক্ষে আমি একটা প্রস্তুতি নেব, বাসাটা পরিষ্কারের ব্যাপার আছে, কেনাকাটা, রমজানের প্রস্তুতি অন্যরকম। বাটা ঘষলাম সব কিছু, তারপরে ইফতারির জন্য কিছু আয়োজন, আবার বিশেষ করে এই বাসাটা ক্লিন করা, পরিষ্কার পরিচ্ছন্ন করা, সব রকমের ইবাদতের জন্য যত প্রকার প্রস্তুতি আছে নিতে হয়। কিন্তু যে বাসা আমি রমজানের পরেই ঈদেই ছেড়ে দেব, তো সেই বাসা আমি কিভাবে পরিষ্কার করব? আর এখন পরিষ্কার করব, আবার দেখা যায় 20-25 দিন পরে আবার পরিষ্কার করব। এগুলা আমি যে কি করব আমি নিজেও বুঝতে পারছি না। আবার আমি এখনও করলাম, বা 20-25 দিন পরে বাসা পাল্টানোর সময় আবারও করলাম।
তো আমি তো ওইভাবে আমার শরীরের সাথেও পেরে উঠছি না, কারণ আমার মানে একদমই হাড়ের সমস্যা, যেহেতু ঝুঁকে কাজ করা একদমই নিষেধ, এমনকি চাপ নিয়ে কাজ করাও একদমই নিষেধ। তারপরেও এভাবেই আল্লাহর দিন তো থেমে থাকে না, বা যে যেমনই হোক দিন একভাবে চলে যায়, ইনশাল্লাহ চলে যাবে, আল্লাহ এই দিনগুলো নিয়ে যাবে। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন ভালো মতো রমজান মাসটা পার করতে পারি। আমি প্রেশার কুকারে ডাল দিয়ে একেবারে যতটুকু পানি দিব ততটুকু পানি দিয়ে রসুন, কাঁচামরিচ, পেঁয়াজ কুচি আর একটু হলুদের গুঁড়া আর লবণ পরিমাণ মতো দিয়ে বসিয়ে দিয়েছি। শিশি উঠলে বাগার দিয়ে নিব। আর অন্যদিকে এখানে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া আর লবণ দিয়ে মাছগুলো একটু মাখিয়ে নেব। আর এই মাছগুলো শুধুমাত্র ভেজে নেব, আর সাথে একটু পেঁয়াজ ভাজবো। সত্যি কথা বলতে কি, মানে এখন সময় এমনই হয়ে গেছে, ঘরে তেমন কোনো কাঁচা বাজার নেই, যার কারণে এমনকি কাঁচামরিচও নেই। এই মাছ ভাজার সাথে পেঁয়াজ আর কাঁচামরিচ ভাজলে বেশি ভালো হয়, কিন্তু আমি পেঁয়াজের সাথে চিলি ফ্লেক্স মিক্স করে তারপরে ভাজি করেছি। হয়তোবা আপনারা একটু খেয়াল করলে ভিডিওতে বুঝতে পারবেন। আমি জানি আমার ভিডিওতে ভিউ হবে না, কথা কেউ শুনবে না, কোনো কমেন্ট আসবে না, তারপরেও দিতে থাকি, কারণ ওই যে মনের একটা আর্তনাদ, আমি বলতে পারলে আমার মনটা হালকা লাগবে। আর হয়তোবা আমি এভাবে ভিডিও দিতে দিতে কোনো একদিন যদি আল্লাহ ভাগ্যে রাখে, তাহলে আমারও অনেক বোন ভাই হতেও পারে, ভালোবাসা পেতেও পারি। তবে সবার জীবনে ভালোবাসাটা পাওয়া যায় না, সবাই সবার কাছ থেকে ভালোবাসা পায় না, সেটাও আমি মেনে নিতে পারি। আর কারো কাছে ভালোবাসা পেলাম বা না পেলাম, কেউ দিল বা না দিল, বাবার বাড়ি শ্বশুর বাড়ি, এগুলো আমি তো এখন আর করি না। একটা সময় খুব চেষ্টা করতাম, মানে আপ্রাণ চেষ্টা করতাম যে আমি সবার কাছে ভালো হব, বাবা মায়ের সেরা মেয়ে হব, শ্বশুর বাড়ির সেরা বউ হব। কিন্তু সেই যে আমার চেষ্টাটা দেখে তারা শুধু আমাকে ব্যবহারই করেছে, আমাকে দিয়ে কাজই করিয়েছে। এটা শুধুমাত্র ব্যর্থতা ছাড়া আর কিছুই না। অবশ্যই এখনও একটা বোকামি করে যাচ্ছি, সেটা হচ্ছে আমি বা ছেলেদের ভালো মা হতে চাচ্ছি, আমার ছেলেদের সেরা বানাতে চাচ্ছি। জানি না ভাগ্যে কী আছে, কতটুকু পারবো। মাঝে মাঝে ভয় হয় যে ছেলেরা দিন শেষে না বলে যে কি করেছো আমাদের জন্য। তো যাই হোক, তারপরেও তো হাল ছেড়ে দেব না। এখন সামনে আছে ছেলে দুইটা, ওদেরকে মানুষের মতো মানুষ করতে চাই, আর ইসলামের পথে যাতে ওরা থাকতে পারে, অনুধাবিত হয়, সেটাই চাই। আর এইখান থেকে আমি দারাজ থেকে একটা পণ্য অর্ডার করেছিলাম। তো এইখানে কি হয়েছে, আপনাদের ভাইয়াকে বলেছিলাম একটু ক্যামেরাটা ধরো, তো এইভাবে ধরেছে, তারপরে এভাবেই অ্যাড করলাম, কিছু মনে করবেন না, সবাই কষ্ট করে দেখে নেবেন। আর এটা হচ্ছে একটা দই মেকার। আমি ভাবছিলাম যে এটা মনে হয় 250 গ্রাম বা হাফ কেজি পরিমাণ ধরবে, তাই এখানে লেখা আছে ক্যাপাসিটি 1 লিটার। তো দেখি, আমি এখনও বানাই নাই, এই মাত্র রিফিল করতেছি, 2 দিন আগেই করেছি, আসলে ভিডিওটা তো আমার 2 দিন আগের। তো এখনও বানাই নাই। দই মেকারটা আমি ব্যবহার করি, ব্যবহার করার পরে আপনাদের রিভিউ দেব যে কেমন। তো আমার যেহেতু হাড়ের সমস্যা, আসলে ডাক্তার বলেছে যে দই, কলা, মানে হজম হয় যে খাবারগুলা, সেগুলো একটু বেশি বেশি খেতে, যাতে কোনো সমস্যা না হয়। তো ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।